আপনি কি সুসাইড ফরেস্ট সম্পর্কে জানেন বা এর নাম শুনেছেন কখনো? জাপানের মাউন্ট ফুজির ঠিক পাশেই আছে এক ভয়ঙ্কর বন। নামের মধ্যেই যেন অদ্ভুত একটা শীতলতা, এউকিগাহারা ফরেস্ট। দূর থেকে দেখলে জায়গাটা খুব সুন্দর, ঘন সবুজ গাছ, ঠান্ডা বাতাস আর একদম শান্ত পরিবেশ। কিন্তু স্থানীয় মানুষরা বলে এই শান্তির আড়ালেই নাকি লুকিয়ে আছে ভয়ঙ্কর সব কাহিনী। কারণ এই বনকে পৃথিবীর সবচেয়ে মিস্টেরিয়াস ফরেস্টগুলোর একটি ধরা হয়। অনেক ট্যুরিস্ট কিউরিসিটি নিয়ে সেখানে যায়, কেউ অ্যাডভেঞ্চারের জন্য যায়, কেউ হরর এক্সপিরিয়েন্স নিতে যায়, আবার কেউ শুধু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর জন্য যায়। কিন্তু প্রায় সবাই একটা জিনিস নোটিস করেছে, বনের ভেতর ঢোকার কিছুক্ষণ পর থেকেই অস্বাভাবিক একটা ফিলিং শুরু হয়। মনে হয় চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে, সব শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, এতটাই নীরব যে নিজের হার্টবিট পর্যন্ত শুনতে পাওয়া যায়। আর তখনই মানুষ বুঝতে পারে এই বন অন্য সব বনের মতো না। এউকিগাহারা বা সুসাইডাল ফরেস্ট এত ঘন যে সূর্যের আলোও ঠিক মতো পৌঁছাতে পারে না। চারদিক শুধু একই রকম গাছ আর অন্ধকার পথ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে অনেক সময় জিপিএস কাজ করে না, ফোন সিগন্যাল হঠাৎ দুর্বল হয়ে যায়, কম্পাস পর্যন্ত অস্বাভাবিক আচরণ করে। তাই অনেক ভিজিটর বনের ভিতর ঢোকার সময় গাছের রোপ বা টেপ বেঁধে ঢুকে, যেন ফেরার পথ চিনতে সুবিধা হয়। ভাবতে পারেন, একটা বনে ঢোকার আগে মানুষকে নিজের রাস্তা মার্ক করে রাখতে হয়। কিন্তু এখানেই শেষ না। জাপানি ফোকলোর অনুযায়ী এই বনে ইউরেই থাকে, মানে অশান্ত আত্মা। স্থানীয়দের বিশ্বাস বহু বছর আগে এই বনে অনেক ট্র্যাজিক ঘটনা ঘটেছিল, আর সেই কারণেই জায়গাটাকে হন্টেড মনে করা হয়। অনেকে দাবি করেছে তারা নাকি বনের গভীর থেকে ফিস ফিস শব্দ শুনেছে, কেউ বলেছে দূরে সাদা কাপড় পরা কাউকে তারা দাঁড়িয়ে থাকতে দেখছে, আবার কেউ বলেছে হাঁটার সময় মনে হয়েছে কেউ তাদের পিছন থেকে ফলো করে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখা যায় না। সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপার হলো এই বনে ঢোকার পর অনেক মানুষ নাকি হঠাৎ মেন্টালি আনস্টেবল ফিল করা শুরু করে, কারো অ্যাংজাইটি বেড়ে যায়, কারো মনে হয় বনটা যেন তাকে আরও গভীর করে ডাকছে। আর ঠিক এই কারণেই জাপান সরকার বনের প্রবেশ পথে ওয়ার্নিং সাইন লাগিয়েছে। সেখানে লেখা, আপনার জীবন মূল্যবান, পরিবারের কথা ভাবুন, একাই কষ্ট সহ্য করার চেষ্টা করবেন না। ভাবুন তো, একটা ট্যুরিস্ট স্পটে গেলে সাধারণত ওয়েলকাম সাইন দেখা যায়, কিন্তু এখানে মানুষকে বেঁচে থাকার কথা বলা হচ্ছে। আজও হাজার হাজার মানুষ এউকিগাহারা বা সুসাইডাল ফরেস্টে যায় এবং সেখানে অনেকে সুসাইড পর্যন্ত করে বসে। অনেকে এটাকে শুধু একটা বন বলে, আবার অনেকে বিশ্বাস করে এই জায়গার ভেতর এমন কিছু আছে যা মানুষকে আকৃষ্ট করে এবং তাদের মাইন্ডের উপর প্রভাব ফেলে। এউকিগাহারা ফরেস্টকে সুসাইডাল ফরেস্ট বলা হয় কারণ বহু বছর ধরে সেখানে অসংখ্য মানুষ আত্মহত্যা করতে গিয়েছিল বা তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। 1960 সালের দিকে প্রকাশিত একটি জাপানি উপন্যাস যার নাম ছিল কুরোইজুকাই, সেখানে এই বনকে সুসাইড ফরেস্ট হিসেবে দেখানো হয়। এরপর ধীরে ধীরে জায়গাটা নিয়ে ভয়ঙ্কর রেপুটেশন তৈরি হয়। তারপর ইন্টারনেট, নিউজ আর হরর স্টোরিজের কারণে এউকিগাহারা আরও বেশি ইনফেমাস হয়ে যায়। অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়লে ওই নির্জন বনকে শেষ জায়গা হিসেবে বেছে নিত। বনটা খুব ডেন্স আর নীরব হয়, সেখানে মানুষ খুব সহজেই একা সময় কাটাতে পারে। চারপাশে মানুষের উপস্থিতি কম, পথ জটিল, আর পরিবেশটা সাইকোলজিক্যালি খুব হেভি লাগে। এই কারণগুলোও বড় ভূমিকা রেখেছে বলে মানুষ মনে করে। পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে পরে জাপান সরকার বাধ্য হয়ে সুসাইড সংখ্যা পাবলিকলি প্রকাশ করা বন্ধ করে দেয়। পাশাপাশি বনের প্রবেশ পথে ওয়ার্নিং সাইন লাগানো হয়। তারা বিভিন্ন ধরনের কাউন্সিলিং হটলাইন প্রকাশ করে আর নিয়মিত পেট্রোল বাড়িয়ে দেয়। আজও জায়গাটা মিস্ট্রি আর হরর স্টোরির দিকে ফেমাস, কিন্তু জাপানে অনেকেই মনে করে এই বনকে সেন্সেশনাল হরর হিসেবে না দেখে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের দিক থেকেও দেখা উচিত। জাপানের এই বনকে অনেকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ট্যুরিস্ট স্পট বলে মনে করে। আপনি কি মনে করছেন?